न जाना तुमसे कहूँ तो मैं इन आँखों में जो रहूँ तो, रूठ न जाना तुमसे कहूँ तो मैं इन आँखों में जो रहूँ तो, तुम ये जानो या ना मानो, तुम ये मानो या ना मानो, मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं। याद करोगे मैं जो न हूँ तो, रूठ न जाना तुमसे कहूँ तो, मेरी ये दीवानगी कभी न होगी कम, जितने भी चाहे तुम कर लो सितम। ला 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 ला, मेरी ये दीवानगी कभी न होगी कम, जितने भी चाहे तुम कर लो सितम। तुम ये जानो या ना जानो, तुम ये मानो या ना मानो, मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं। सारे सितम हंस के मैं सहूँ तो, रूठ न जाना तुमसे कहूँ तो, रूठ न जाना तुमसे कहूँ तो, मैं इन आँखों में जो रहूँ तो। यार क्या बात क्या बात। এই আমাদের সঙ্গে একজন ফোন আছে, কেউ শেয়ার করতে চান আমাদের বোস লাভ বাজারে, লাভ শেয়ার করবেন, কি বলুন বলুন, কে আছেন? আমি রনিক বলছি। আর রনিক বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে বলছো রনিক? যেটা বলছি কি যে তোমরা তো মান অভিমান নিয়ে কথা বলছো, এইদিকে আমার গার্লফ্রেন্ড অভিমান করে বসে রয়েছে, কিছু করতে পারছি কি? কারণ বলো। আগে রাগ করলে ফোন সুইচ অফ করে দিত, আবার পরে ঘন্টা দুয়েক পর খুলে দিত। কালকে রাত্রিবেলা ঝগড়ার পর থেকে এখনো অবধি সে ফোনটা সুইচ অফ করে চলছে। ফোন করলে বেচারি কেস খেয়ে যাবে, আমি কি করে রাগ ভাঙাবো বলো তো? তুমি আমার সঙ্গে থাকো, উপায়টা আমি বলে দিচ্ছি। উপায়টা হচ্ছে তুমি ওর বাড়িতে চলে যাও বস। এই যখন রাগটা অনেকটা মানে বেড়ে গেছে তখন ওর বাড়িতে চলে যাও, এবং আমি তোমায় বলছি ওর বাড়িতে গিয়ে কিন্তু তুমি ঢুকবে না, ওকে জানলায় ডাকো মাকে দিয়ে, দিয়ে বলো তোমার এই রোজ রোজ মান অভিমান আমার ভালো লাগে না, তুমি একটা কথা শুনে রাখো, তোমাকেও ফোন খুলতে হবে না, আমিও তোমার সাথে নেই বলে তোমার গার্লফ্রেন্ড ঘরে চলে গেল। তুমি বেরিয়ে এলে, কিছুক্ষণ বাদে গিয়ে ডোরবেলটা টিপবে, টিপে যখন ওর মা দরজাটা খুলবে, ও তো আসবে না, তখন ভেতরে প্রচন্ড কাঁদছে। সেই কান্নার সময় তুমি আস্তে আস্তে গিয়ে বলে, যতই কিছু বলি, যাই তুমি করো, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, আর যদি যাইও সৈকতের মতো ফিরে আসবো। দেখবে ঠিক হয়ে যাবে। আর না হলে একটা কাজ করো, না হলে তুমি একটা খুব ভালো করে গান গাইতে পারো, না হলে একটা রবীন্দ্রনাথ, না তুমি যদি খুব খারাপ গান গাও তাহলে লোকই বলবে যে এ ছেলে আর রাখিস না রে, বড় শরীর খারাপ করছে আমাদের। আচ্ছা, আর ভাস্বতী আর কি আছে জীবনের ইতিহাসের মধ্যে? না, আমার মনে হয় ওর যদি আরেকটা করতে পারে, গার্লফ্রেন্ড যখন খুব রাগ করছে তো মানে দরজাটা যখন খুলবে সঙ্গে সঙ্গে সুন্দর গোলাপের বুকে যদি ও সামনে দেয় তো তো জ্বলে আর বলবো না, মানে জল হয়ে যাবে। তোমার মনে হয় না যে মিষ্টি মুখটা যেভাবে ও মানে অ্যাপিয়ারেন্স নিজে রাখছে আর কি, এর পিছনে একটা দজ্জাল মেয়ে লুকিয়ে আছে, তোমার মনে হয় না? তুই বলিস এই মান অভিমান, না না এটা যদি বলি, যখন প্রথম দেখা হয় তখন তো মানে একদম লাজুক লজ্জাবতী, মানে এদের মতো কিচ্ছু নেই, কথাই বলছি আমি আর কি। কিন্তু কিছুদিন বাদে থেকে তুই যখন রূপ দেখতে শুরু করবি, তুমি যেটা দেখতে অলরেডি শুরু করবে না, ছেলেটা বিয়ের পরে করে, বিয়ের আগে তুমি কি খাবে বলো, তুমি কোথায় যাবে বলো, আমি বলতে যাব চাটা কি দরকার, কখন বুঝে যাবে? আর বিয়ের পর চলো এই গ্লাস টেকার থেকে তুলে এখানে দাও না। এটা কখন বোঝা যায় জানো? এটা কথা বলছি, এটা কখন বোঝা যায় বলো তো? যখন না তুমি দেখবে বিয়ে করতে যাচ্ছ, ধরো অ্যারেঞ্জ ম্যারেজ কেস, বুঝতে পারছো? অ্যারেঞ্জ ম্যারেজ কেস, বিয়ে করতে গেলে, বিয়ে করতে যাওয়ার সময় মেয়ের বাড়ির কিছু দেখবে পাড়া তুতো মাসিমা কাকিমা দাদা ফাদা আত্মীয় গুলো দেখবে তোমার দিকে একটা মুচকি হাসি দেবে। যদি নুন কম ছাড়াও খাবার দিস না, ও খেয়ে নিবে, কি সুন্দর। শোনো শোনো, আমি একটা কথা বলি, আর মেয়েরাও কিরকম হয় বলো, আমি খুব খারাপ ছিলাম, তুমি এলে যেন নতুন প্রভাত এলো, তোমাকে আমি কি বলি, সেই বিয়েটা হলো, তারপরে বলে বাবা তোমার যা চয়েস খুব খারাপ। আমার তো জানো তো বাড়িতে আমার বাবার যে সুন্দর জামা কাপড় চাই, মেয়েরা যখনই বিয়ে হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার ওপরে ওর যত কিছু প্রিয় জিনিস আছে সব কিছু
পাতে শুরু করে ভীষণ একটা সবকিছু মানতে রাজি আছে, একটা জিনিস আমি সারেন্ডার করছি একটা মেয়ে হয়ে, মান অভিমানের ক্ষেত্রে মেয়েরা অলওয়েজ এগিয়ে, অলওয়েজ এগিয়ে। আমাদের তো সারা জীবনটাই কেটে গেল কি করে, ওগো তুমি বাপের বাড়ি যেও না, ওগো তুমি রাগ করো না, ওগো আমি কাল থেকে এরকম আর করবো না। যদি না থাকতো তুমি কাকে করতে, তুমি ভাবো দেখি আমি যদি বিয়ে তুই বিয়ে হয়েছিস তাহলে কি করবি? আমি প্রথম কথা ভেবে রেখেছি যদি বিয়ে করি প্রথমে মেয়েটাকে তো দেখবো, তার আগে দেখবো হচ্ছে তার পাড়া প্রতিবেশী মেয়েটে এদেরকে দেখবো। বয়ফ্রেন্ডের কথাই বলি, যে হাজবেন্ড এখন প্রেজেন্ট, কি ভুলটা করেছে মানে মেয়েটাকে আগে যদি দেখার আগে যদি একটু কাকিমা মাসিমা এদেরকে দেখে নিতে পারতো তাহলে কেসটা কিন্তু আমার ঝামেলা হতো না, নালে ওর বরের পিঠে অত দাগ হতো না। মাঝে মাঝে মানবীয়ানের সহচরদের পার্সোনালিটি রাখার দরকার আছে, যদি না বেশিক্ষণ পার্সোনালিটি থাকে না, কারণ তারপরে তো আবার যেতে হয় ওগো তুমি রাগ করো না, কিন্তু সেই রাগ করা আর না করা মানে মান অভিমান আছে বলেই প্রেম, প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, আর সম্পর্ক এত দূর যায়, আর সে দূর থেকে দূরে সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কৃষ্ণের সময় থেকে শুরু করে বিশ্বনাথের সময় অবধি সব সময় মান অভিমানকে জায়গা দিতে হয়, সাহিত্যের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে এবং সবকিছুর ক্ষেত্রে। কিন্তু আমরা আজকে আর বেশি সময় আপনাদের কাছে থাকতে পাচ্ছি না, বেশি সময় নিতেও পাচ্ছি না। বস লাভ বাজার রাত্রি 9টা থেকে 9:30 যেখানেই থাকুন শুধু আর প্লাসের সামনে চলে আসবেন, আর যদি আপনাদের মনের সঙ্গে আমাদের মনকে মিল করতে পারি তাহলে চট করে ফোন করে ফেলবেন 302527 ডবল। আর যাওয়ার আগে সৈকতের একটা গান, आना मेरे प्यार को ना तुम झूठा समझो जाना, आना मेरे प्यार को ना तुम झूठा समझो जाना, सनम तुझे पाने का ये था सारा बहाना। चलो जी जो हुआ जाने दो बहुत हो चुका, जाने दो चलो जी जो हुआ जाने दो बहुत हो चुका, जाने दो। देख मेरी तकदीर, दिल में किसका तीर, आंखों में तस्वीर किसकी है सनम, छोड़ो छोड़ो हाथ जानू तेरी जात, झूठी है हर बात, झूठी है कसम, हो झूठा हो या सच्चा हो जाने सारा जमाना, हो आना मेरे प्यार को ना तुम झूठा समझो जाना, आना मेरे प्यार को ना तुम झूठा समझो जाना, सनम तुझे पाने का ये था सारा बहाना। चलो जी जो हुआ जाने दो बहुत हो चुका, जाने दो चलो जी जो हुआ जाने दो बहुत हो चुका, जाने दो।